আজকে আমরা এমন একটা প্রশ্ন নিয়ে ভাবব যা শুনলে হয়তো মাথা ঘুরে যাবে। আচ্ছা, কি হবে যদি আমাদের সূর্যটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়? তো প্রশ্নটা হলো, যদি ঠিক এই মুহূর্তে সূর্যটা উধাও হয়ে যায়, মানে চোখের পলকে নেই, তাহলে আমাদের এই পৃথিবীর কি হবে? সূর্যটা অদৃশ্য হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কিছুই টের পাব না। আর কারণটা বেশ মজার। সূর্য থেকে আলো আর মহাকর্ষ দুটোই পৃথিবীতে আসতে সময় নেয় প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। তো এই সময়টা পার হওয়ার পরেই নামবে সেই নিকষ কালো অন্ধকার। আর ঠিক তখনই কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটবে। সূর্যের টান যে সরে যাবে, পৃথিবী তার চেনা কক্ষপথ থেকে ছিটকে যাবে, সোজা ছুটবে মহাশূন্যের দিকে, ঘণ্টায় প্রায় ৬৭,০০০ মাইল বেগে। ভাবা যায়, ১ ঘণ্টার মধ্যে আকাশ থেকে চাঁদ, মঙ্গল সব উধাও, কারণ ওদের তো আর নিজে আলো নেই। আর মাত্র ২৪ ঘণ্টা পর পৃথিবীর গড় তাপমাত্রা নেমে আসবে একেবারে 0 ডিগ্রির কাছাকাছি। সূর্য নেই মানে সালোক সংশ্লেষণও বন্ধ। আর তার মানে কি? মানে হলো কোনো ফসল হবে না, সব গাছপালা ধীরে ধীরে মরে যাবে, আমাদের পাওয়ার গ্রিডগুলো সব ফেল করবে। সোজা কথায় ভূপৃষ্ঠে টিকে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর এর ফল কয়েক মাসের মধ্যেই ঠান্ডা আর খাবারের অভাবে মানব সভ্যতা বলতে গেলে শেষ হয়ে যাবে। পৃথিবী তখন তার ভেতরের সব তাপ মহাশূন্যে ছেড়ে দিতে থাকবে, ঠান্ডা হতে থাকবে। মাত্র ১ সপ্তাহের মধ্যে গড় তাপমাত্রা নেমে আসবে -১৭ ডিগ্রিতে। আর ১ বছর পর -৭৩ ডিগ্রি সেলসিয়াস। ভাবাই যায় না। মহাসাগরের ওপরটা জমে শক্ত বরফ হয়ে যাবে। আর কয়েক বছর পর যা ঘটবে সেটা তো সায়েন্স ফিকশনের মতো শোনায়। আমাদের যে বায়ুমণ্ডল সেটাও জমে বরফ হয়ে তুষারের মতো ঝরে পড়বে। চিন্তা করুন, শ্বাস নেওয়ার জন্য তখন অক্সিজেন আইস গলাতে হবে। তবে একটা ভালো খবর আছে, এই ভয়ঙ্কর দৃশ্যটা পুরোটাই কিন্তু কাল্পনিক। মানে সূর্য হঠাৎ করে এভাবে উধাও হয়ে যেতে পারে না, ফিজিক্সের নিয়মই এটা হতে দেবে না। চলুন এবার আসল সত্যিটা জানা যাক। আমাদের সূর্য এখন তার জীবনের সবচেয়ে শান্ত আর স্থিতিশীল পর্যায়ে আছে। বিজ্ঞানীরা একে বলেন মেইন সিকোয়েন্স স্টার। এর মানে হল সূর্য এখন তার কেন্দ্রের ভেতরে হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম তৈরি করছে। আর এই প্রক্রিয়া মানে নিউক্লিয়ার ফিউশন থেকেই তার সব শক্তি আসে। আমাদের এই সূর্যের বয়স কত জানেন? প্রায় ৪৫০ কোটি বছর। আর এই এতটা লম্বা সময় ধরে যে ও স্থিতিশীল আছে, সে কারণেই কিন্তু পৃথিবীতে প্রাণীর বিকাশ সম্ভব হয়েছে। এই স্থিতিশীলতাটা না থাকলে আমাদের অস্তিত্বই হয়তো থাকতো না। একটা মজার ব্যাপার বলি। আগে বিজ্ঞানীরা ভাবতেন সূর্যটা মহাকর্ষের চাপে সংকুচিত হয়ে তাপ তৈরি করে। এই থিওরিটাকে বলা হতো কেলভিন-হেলমহোল্টজ মেকানিজম। কিন্তু সমস্যা হলো, এই হিসেবে সূর্যের আয়ু হতো মাত্র কয়েক মিলিয়ন বছর। কিন্তু আমরা তো জানি পৃথিবী তার চেয়েও অনেক পুরনো। পরে যখন নিউক্লিয়ার ফিউশন আবিষ্কার হলো, তখন আসল রহস্যটা জানা গেল। আর বোঝা গেল সূর্য আরও কোটি কোটি বছর ধরে জ্বলতে পারবে। আর সেই সময়টা কিন্তু মোটেও কম নয়। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী আমাদের সূর্য আরও প্রায় ৫০০ কোটি বছর ধরে আমাদের আলো আর তাপ দিয়ে যাবে। তো আপাতত ভয়ের কোনো কারণ নেই। তাহলে এটা তো পরিষ্কার যে সূর্য হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে না। কিন্তু তাহলে এর আসল শেষটা কিভাবে হবে? ওর ভাগ্যে কি লেখা আছে? চলুন এবার বিজ্ঞানের চোখে দেখা যাক। আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর যখন সূর্যের কেন্দ্রের হাইড্রোজেন ফুয়েল শেষ হয়ে যাবে, তখন শুরু হবে আসল খেলা। সূর্যটা তখন ফুলতে শুরু করবে আর পরিণত হবে এক বিশাল লোহিত দানবে। এটা এত বড় হয়ে যাবে যে বুধ, শুক্র আর সম্ভবত আমাদের এই পৃথিবীটাকেও গিলে ফেলবে। এরপর এর বাইরের স্তরগুলো আস্তে আস্তে মহাকাশে ছড়িয়ে পড়বে আর তৈরি করবে দারুণ সুন্দর এক প্ল্যানেটারি নেবুলা। আর সবকিছুর শেষে যেটা পড়ে থাকবে সেটা হলো সূর্যের ছোট্ট কিন্তু প্রচণ্ড ভারী আর গরম একটা কেন্দ্র, যাকে বলে শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ। ডক্টর ব্রু হোয়েলারের এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটা খুব সহজ করে দেয়। উনি বলছেন, পৃথিবী যদি সরাসরি সূর্যের পেটে চলেও না যায়, তবুও কোনো লাভ নেই, কারণ ওই লোহিত দানব সূর্যের প্রচণ্ড তাপ আর সৌর ঝড়েই আমাদের গ্রহের বায়ুমণ্ডল বা সমুদ্র সব উবে যাবে। মানে পৃথিবী তখন একটা পোড়া মৃত পাথরে পরিণত হবে।
অনেকের মধ্যেই একটা ধারণা কাজ করে যে সূর্য হয়তো একদিন বিশাল বিস্ফোরণ ঘটাবে, একটা সুপারনোভা হবে বা ব্ল্যাক হোল হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো এর কোনোটাই হবে না। কেন হবে না, চলুন দেখি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একটা তারাকে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হতে হলে তার ভর আমাদের সূর্যের চেয়ে অন্তত ৮ গুণ বেশি হতে হয়। আমাদের সূর্যের অত ভরই নেই, সিম্পল। তাহলে মূল ব্যাপারটা হলো তারাদের শেষ পরিণতিটা নির্ভর করে তাদের ভরের ওপর। আমাদের সূর্যের মতো কম ভরের তারাগুলো শান্তভাবে একটা হোয়াইট ডোয়ার্ফ হয়ে নিজেদের জীবন শেষ করে, আর যে তারাগুলো অনেক অনেক বড় আর ভারী, শুধু তারাই সুপারনোভা বিস্ফোরণ ঘটিয়ে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল তৈরি করতে পারে। তাহলে আমরা দেখলাম আমাদের সূর্যের শেষটা হবে বেশ শান্ত, কোনো ভয়ঙ্কর বিস্ফোরণ নয়। চলুন এবার আলোচনা শেষে আবার সেই প্রথম কাল্পনিক চিন্তাটাতে ফিরে যাই। সূর্য যদি সত্যিই না থাকত, তাহলে পৃথিবীর চূড়ান্ত পরিণতি নিয়ে আর কি ভাবা যেতে পারে? যদি সূর্যটা সত্যি উধাও হয়ে যেত, পৃথিবী তখন একটা রোগ প্ল্যানেট বা যাযাবর গ্রহে পরিণত হতো। অনন্তকাল ধরে অন্ধকার মহাকাশে একা একা ভেসে বেড়াত। ভূপৃষ্ঠের সব জীবন তো অবশ্যই শেষ হয়ে যেত, কিন্তু একটা ক্ষীণ সম্ভাবনা হয়তো থাকত। গভীর সমুদ্রের নিচে, যেখানে পৃথিবীর নিজের কেন্দ্রের তাপ বেরিয়ে আসে, সেই হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশে হয়তো কিছু অণুজীব টিকে যেত, কারণ তাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলোর কোনো দরকারই হয় না। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা বিশাল প্রশ্ন দিয়ে। ভাবুন তো, একটা যাযাবর গ্রহ হিসেবে কোটি কোটি বছর ধরে গ্যালাক্সিতে একা একা ঘুরে বেড়ানোর পর পৃথিবী কি কোনোদিন কোনো নতুন সূর্যের কাছে এসে একটা নতুন ঘর খুঁজে পেতে পারত? একটা নতুন শুরু? কে জানে, হয়তো বহু বিলিয়ন বছর পর অন্য কোনো সভ্যতার কাছে আমাদের এই মৃত গ্রহটাই হয়ে উঠত এক মহাজাগতিক বিস্ময়। এই ভাবনাটাই না হয় আজ আমাদের সাথে থেকে যায়।